ট্যাংরার যে খুন, সেই খুনে এখন এই প্রসূন এবং প্রণয় এবং প্রতীপ এই তিনজন ভর্তি হাসপাতালে, কিন্তু তাদের বিল মেটাবে কে? প্রায় 5 লক্ষ টাকা বিল। সেই বিল মেটাতে নারাজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা পরিবারের কেউই বিল মেটাতে নারাজ। তাহলে বিল মেটাবে কে? কারণ প্রণয় এবং প্রতীপ মোটামুটি সুস্থ, তাদেরকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশের নজরদারিতে চিকিৎসা চলবে এবং জেরা, গ্রেফতার করা হবে এবং তারপরে জেরা চলবে। কিন্তু এই মুহূর্তে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে প্রায় 5 লক্ষ টাকা বিল মেটাবে কে? যদিও ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে বিল মকুব করা হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। কি হলো এবার তো হাসপাতাল তো নিশ্চয়ই ছেড়ে দেমা কেঁদেবাচির মতো অবস্থা। পুলিশ কি করবে? আরে এত বড় লোক, হাজার হাজার কোটি টাকার টার্নওভার, তার বিল মেটানোর পরিবার কোনো দায়িত্ব নিচ্ছে না অভিজিৎ? অয়ন, কেউ রাজি নয়। প্রথম দিন থেকে বুধবার দিন যখন এই তিনজন অর্থাৎ বড় ভাই প্রণয় দে, ছোট ভাই প্রসূন দে এবং বড় ভাই প্রণয় দের 14 বছরের নাবালক পুত্র, তারা তিনজন যখন এই রুবি হাসপাতালে ভর্তি হয়, তারপর বেলা গড়াতেই তাদের দুজন পারিবারিক বন্ধু সেখানে আসেন। কিন্তু তারাও কোনো রকম ভাবে বিলের বিষয়ে কোনো রকম কথা বলতে রাজি নয়। এমনকি যে ওষুধ, যেগুলো প্রয়োজনীয় ওষুধ, যেগুলো ফার্মাসি থেকে কিনতে হচ্ছে, সেই ওষুধ কে কিনে দেবে? হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়েই তারাই সমস্ত জীবনদায়ী ওষুধ কিনে দিচ্ছে, সমস্ত কিছু তারা ব্যবস্থা করেছে। কিন্তু এখন যে অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে একদম ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা। তিনজন ভর্তি রয়েছে, তার মধ্যে এই 14 বছর বয়সী নাবালক পুত্রের এখনো পর্যন্ত বিল হয়েছে 3,32,000 টাকা। অন্যদিকে তার বাবা বড় ভাই প্রণয় দে, তার বিল হয়েছে 1,81,000 টাকা। বিল মেটাবার কেউ নেই। বারবার করে পারিবারিক বন্ধু, আত্মীয় স্বজন প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে, তারা প্রত্যেকে হাত তুলে দিয়েছে যে কেউ তারা পারবেন না, প্রত্যেকে। তাহলে কি এবার পুরোপুরি পুলিশের হাতেই নির্ভর করছে হাসপাতাল কর্তৃপক্ষ? হ্যাঁ, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই আনন্দপুর থানার পুলিশ এবং ট্যাংরা থানার পুলিশ তারা সেখানে রয়েছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে সকাল 10টার সময় তারা সমস্ত ছাড়পত্র দিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা যে কোনো রকম বিল নেবেন না সেটাও তারা বলে দিয়েছেন। তারা ডিসচার্জ করেছেন। পুলিশ এখনো পর্যন্ত এই দুজনকে অর্থাৎ প্রণয় দে এবং তার শিশু সন্তানকে তারা কাউকেই তারা নেননি, এবং সরকারি হাসপাতালে নিয়ে যাবেন কিনা সেই বিষয়ে তারা কোনো উচ্চবাচ্য করছে না। দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে, কারণ এদেরকে এসএসকেএম বা এনআরএসএ নিয়ে গিয়ে ভর্তি করাতে হবে, তারপরেই জেরা করতে পারবে পুলিশ এবং পুলিশের নজরদারিতে চলবে চিকিৎসা। আর এই ট্যাংরায় 3 খুন, বড় বউ, ছোট বউ এবং এক কিশোরী, এই 3 খুনে চাঞ্চল্যকর তথ্য। 3 জনকেই খুন করেছেন প্রসূন, বাকিদের এবং নিজেরও হাতের শিরা কাটেন। মৃত্যু না হয় বাড়ির বাইরে আত্মহত্যার ছক কষেন। প্ল্যান ছিল একাধিক। কি কি প্ল্যান আত্মহত্যার জন্য দেখুন। বাড়িতে 3 খুন, তারপর আত্মহত্যার ছক। তদন্তকারীদের দাবি, নিজেদের শেষ করে দিতে একাধিক পরিকল্পনা করে ট্যাংরা দে পরিবারের 2 ভাই। গাড়ি নিয়ে পিলারে ধাক্কা, চলন্ত লরির মুখোমুখি ধাক্কা, ট্রেনের সামনে ঝাঁপ, গঙ্গায় ঝাঁপ, শেষমেশ ইএম বাইপাসে গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। জখম হয় 2 ভাই, প্রণয় প্রসূন এবং বড় ভাইয়ের ছেলে প্রতীপ। নাবালক প্রতীপের থেকেই ট্যাংরার ঘটনার চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, প্রতীপ জানিয়েছে প্রথমে বাড়ির 3 জনকে খুন করেন প্রসূন। বাড়ির বড় বউ সুদেশনা এবং ছোট বউ রমির হাতের শিরা কাটেন, তারপর দাদা প্রণয় এবং ভাইপো প্রতীপের হাতের শিরা কাটেন, শেষে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। শিরা কাটার পরেও প্রণয়, প্রসূন এবং প্রতীপের প্রাণ যায়নি। মঙ্গলবার গভীর রাতে তারা আত্মহত্যা করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে হাওড়া হয়ে কলকাতায় ফেরেন দ্বিতীয় হুগলি সেতু ধরে। পুলিশের দাবি, এই সব রাস্তাতেই তাদের আত্মহত্যার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে প্রতীপ। চলন্ত লরির মুখোমুখি ধাক্কা দিতে গাড়ি নিয়ে কোনা এক্সপ্রেসে যান তারা, কিন্তু এই দুর্ঘটনায় লরির চালক বা খালাসির ক্ষতি হবে ভেবে সেটা তারা করেননি।
পিলারে ধাক্কা বা গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য দ্বিতীয় হুগলি সেতুতে যান। সেখানেও কিছু করতে না পেরে শেষমেশ কলকাতা। ঘন্টা প্রতি 90 কিলোমিটার গতিতে গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা, তবে তাতেও তাদের প্রাণ যায়নি। পুলিশ উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রদীপের সঙ্গে কথা বলে পুলিশ, তবে তার কথাতেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আত্মহত্যা না অন্য কোনো ছক ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রদীপকে ঘরে ফেরাতে দে পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলা হবে। তারা কেউ দায়িত্ব না নিলে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে পুলিশ। নিউজ 18 বাংলা।